হাতে যদি মাত্র 15 মিনিট সময় থাকে তাহলে আজকে পানির মতো সহজে গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখতে থাকেন আজকে সহজে কিভাবে গরুর মাংস রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি। একটা পাত্রে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো আমি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দেব 2 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আর দিয়ে দেব 7-8টা শুকনো মরিচ। তো আপনি চাইলে মরিচটা কিন্তু মাঝখান থেকে কেটেও দিতে পারেন। তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দেব সাদা গোলমরিচ। তো এখানে চাইলে কালো গোলমরিচও দিতে পারেন। সেই সাথে দিয়ে দেব 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে, আর তেজপাতা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোটা জিরা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপরে সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। একটু চটকে চটকে মেখে নিতে হবে যেন সব কিছু একটু ভেঙে যায় আর মিশেও যায়। তো দেখতেই পাচ্ছেন সব মশলাগুলো কিন্তু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দেব গরুর মাংস। তো আজকে আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এবার মাংসগুলো নিয়ে তারপর মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে মশলাটা লেগে থাকে। আর এই রান্নাটার জন্য কিন্তু একটু ধৈর্য ধরে মাংসটা খুব ভালোভাবে মেখে নেবেন। এতে করে মাংসের টেস্টটা কিন্তু বেড়ে যাবে বহুগুণে। কারণ হাতে মাখা যে কোনো মাংস যদি আপনি রান্না করেন বা যা কিছুই রান্না করেন না কেন, তার জন্য কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 4-5 মিনিট সময় নিয়ে এই মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নিয়েছি। একেবারে দেখেন মাংসগুলো কিন্তু মশলার সাথে লেগে আছে। তো এবার সহজে অল্প সময়ে মাংস রান্না করার জন্য এখানে নিয়েছি একটা প্রেসার কুকার। আর প্রেসার কুকারের মধ্যে আমি মেখে নিয়ে সেই মাংসগুলো দিয়ে দেব। আর এই প্রসেসে কিন্তু আপনি মাংস রান্না করলে মাত্র 10 মিনিটে রান্না করে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমরা যে বাটা মশলায় রান্না করে খেয়ে থাকি মাংস, তার থেকে সম্পূর্ণ ভিন্ন টেস্টের। আর এটা খেতে যে কি পরিমাণ মজার হয় আপনি যদি একবার রান্না করে খেয়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন এটা খেতে আসলেই কতটা টেস্টি হয়। তারপরে আধা কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4টা ছিটি দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারে কিন্তু ছিটিটা দেওয়া হয়ে গেছে। তারপরে ঠান্ডা করে মানে বাষ্প বের করে এবার একটু মাংসটা নেড়ে দিব। আর দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু যথেষ্ট পানি উঠেছে। তো এবার অন্য একটা প্যানে দিয়ে দেব হচ্ছে মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে এখন একটু জাল করে নেব। দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কেটে। আচ্ছা, কাঁচামরিচ কিন্তু আপনারা চাইলে রান্নার শুরুতেও দিয়ে দিতে পারেন। আর আমি কিন্তু সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচটা এই সময় দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আজকের ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ একটু শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা শেয়ার কিন্তু আমার জন্য অনেক উপকার। আচ্ছা, এই রান্নাটা কিন্তু আপনি চাইলে মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে রান্না করে নিতে পারেন। একেবারে সহজে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। আর এটা কিন্তু সাদা ভাত, রুটি, পরোটা, পোলাওর সাথে সমানভাবে মানিয়ে যায়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।